একটু বেটার লাগছে? হ্যাঁ মা কেমন লাগছে মা? মাথা ঘোরাচ্ছে? আর আমি ঠিক আছি। এরকম করে ভয় দেখিয়ে দিও না কুমু। তোমার কিছু হয়ে গেলে আমি কোথায় যাব বলো তো? কোথায় গিয়ে দাঁড়াবো? স্বামী তোমার ঠিক লাগছে? এখন শরীর একটু ঠিক লাগছে? ঠিক আর কি করে থাকি বলো দাদু ভাই, আমার শরীর মন বড় অস্থির লাগছে, একেবারে ভেঙে পড়েছে। এর চাইতে ঠাকুর তো আমাদের ওর কাছে তুলে নিলেই পারছে। এখন মুখ ফিরিয়ে চলে যাওয়ার কথা বলো না। বুঝতে পারছো না ঠাকুর আমাদের পরীক্ষা নিচ্ছেন। এই বিপদের মুখে দাঁড়িয়ে আমরা সকলে এক হয়ে বিপদের মোকাবিলা করতে পারি কিনা সেটা পরীক্ষা নিচ্ছেন। হ্যাঁ ঠাম্মি, তুমি দেখো এতদিন যেরকম আমরা সমস্ত পরিস্থিতির সঙ্গে একসঙ্গে লড়াই করেছি, সমস্ত বাধা পেরিয়েছি, তুমি দেখবে এবারও সবটা ঠিক হয়ে যাবে। কেউ আমাদের কোনো ক্ষতি করতে পারবে না। আমার মনে হয় বনি ছোটদেরকে নিয়ে আর মা বাবাকে নিয়ে কোয়ার্টারে যাক। সেটাই মনে হয় বেটার হবে। মানে আমরা ছোটদেরকে নিয়ে চলে গেলে তোমরা বড় ছোট বিমনি জাম্বুরা তোমরা কোথায় থাকবে? কিন্তু তাই বলে আমরা এইভাবে আলাদা হয়ে যাব, সেটা কি করে হতে পারে? না না, হবে না তো। আমরা কেউ আলাদা হবো না, আমরা সবাই একসাথে থাকবো। তাছাড়া আজ এরকম একটা ক্রাইসিসের সময় তো সবাইকে দরকার বলো। কিন্তু সেটা হয় না। শোনো, তোমরা আমাদের কথাটা শোনো। আর একসাথে সবাই মিলে থাকতে পারবো না, তোমাদের অসুবিধা হবে। হোক বস, যত কষ্ট হবে হোক, আমরা সবকিছু সহ্য করতে পারবো। একটু আগে বনিমিমি বললো না আমরা সব বিপদের মোকাবিলা একসাথে করব, আমরা একসাথে এক জায়গায় থাকবো। কিন্তু গঙ্গা, আমরা এতগুলো মানুষ থাকবো কোথায়? থাকার জায়গাটাই তো নেই। যার কেউ নেই তার ঈশ্বর আছে। আর এমনিতেও এই পরিবারের উপর ঈশ্বরের আশীর্বাদ আছে, মা জগদ্ধাত্রীর আশীর্বাদ আছে। উনি এতদিন আমাদের সব বিপদ কাটিয়েছেন, এবার উনি কোনো একটা ব্যবস্থা করবেন আমি জানি। ব্যবস্থা করবেন মানে আপনাদের কারোর যদি কোনো অসুবিধা না থাকে তাহলে আমরা মা জগদ্ধাত্রীর মন্দিরে গিয়ে আশ্রয় নিতে পারি। সেখান থেকে তো কেউ আমাদের সরিয়ে দেবে না নিশ্চয়ই। এটা তো তুমি খুব ভালো কথা বলেছো গঙ্গা। এর থেকে ভালো উপায় তো আর কিচ্ছু হতে পারে না। তোমার কথা শুনে মনে হচ্ছে মা জগদ্ধাত্রী স্বয়ং চান আমরা ওনার কাছে যাই, এই বিপদের দিনে উদ্ধার পেতে আমরা ওনার কাছে আশ্রয় নিই। আচ্ছা, তাহলে সময় নষ্ট না করে আমরা তাহলে মন্দিরের দিকে এগোই নাকি? চলো চল ঠাম্মি। কি ব্যাপার বলো তো? সিংহরাই বাড়ির দেখছি সবাই রাস্তায় দাঁড়িয়ে আছে, কি হয়েছে? আমি তো শুনলাম সবাইকে বাড়ি থেকে বের করে দিয়েছে। সে কি, কে বার করে দিল? আর ওদিকে ড্রাইভাররা আলোচনা করছিল সম্পত্তি নিয়ে মারামারি খেয়াখেয়ি যেমন হয় আর কি। হায় রে ভগবান, সিংহরাই বাড়ি আজকে এই অবস্থা হয়েছে শেষে। কালকের রাজা আজ একবারে বিক্রি হয়ে পথে বসে আছে। তোমরা ভেঙে পড়ছো কেন বলো? তোমরা তো জানো এরা কিরকম। অন্যের দুর্দশা দেখে 10টা মন্তব্য করেই ওদের কাজ। তোমরা প্লিজ ভেঙে পড়ো না। তাছাড়া আজ শুধু এই কয়েকটা লোক এই কথাগুলো বলছে, কাল সারা শহর সবটা জেনে যাবে আর এই নিয়ে আলোচনাও করবে। তখন কি আমরা লজ্জা পেয়ে মুখ লুকিয়ে বসে থাকবো বলো? আর আমরা তো কোনো অপরাধ করিনি, মাথা ঝুঁকানোর প্রশ্নই আসছে না। বরং সিদ্ধারা সোজা করে দাঁড়াবো, যাতে আমাদের সাথে যে অন্যায় হয়েছে সেটার প্রতিবাদ করতে পারি। ওরা একদম ঠিক কথা বলেছে। তোমরা প্লিজ কারো কথা কান দিও না আর নিজেদের শক্ত করো। আমাদের এখানে থাকা ঠিক হবে না। চল চল সাবধানে। মে আই কাম ইন স্যার? ইয়া আপনি পার্টি অর্গানাইজার তাই তো? প্লিজ কাম। আপনাকে একটু শর্টলি ব্রিফটা দিয়ে দিই আমি, কারণ আজকে সন্ধ্যাবেলায় আমাদের পার্টি হাতে একদম সময় নেই। যা করার আজকের মধ্যে ইমিডিয়েটলি করতে হবে আপনাকে। আপনি এই জায়গাটা একবার দেখে নিন। সে আপনি যাই করুন না কেন, জাস্ট মেক শিওর পার্টির অ্যাম্বিয়েন্সটা যেন জমে যায়, যেন মনে হয় সিংহরায় বাড়িতে মহোৎসব হচ্ছে। এক্স্যাক্টলি, যেন মনে হয় এটা আমাদের সিংহরায় বাড়ির পার্টি। মা, আজ সিংহরায় বাড়ি আর আমাদের নেই। ওই বাড়িতে আমাদের আর কোনো জায়গা নেই, কিন্তু আমাদের পরিবার আজও এক আছে। তোমার ওপর থেকে একদিন আমার সব বিশ্বাস ভরসা চলে গেছিল, কিন্তু আজ আমাদের মাথার উপর থেকে মাথার ছাদটা ওরা কেড়ে নিলেও তুমি আজ আমাদের ঠাঁই দিয়েছো।
স্যার, বাড়ির বাকিরা সবাই কোথায়? আমি তো আপনাদের বিশাল বড় পরিবারের কথা শুনেছি। তারা কেউ নেই আজকে, যারা এই বাড়ির মালিক? মানে ঋদ্ধিমান বাবু, তাকে তো দেখছি না। আর দেখবেনও না। মানে অ্যাকচুয়ালি এই বাড়ির মালিক যারা, মানে আমরা এখানেই আছি, আর কেউ থাকে না এখানে। এত বড় ফ্যামিলি আর কেউ থাকে না কেন? ডু ইউ হ্যাভ আ প্রবলেম উইথ দ্যাট? ঋদ্ধিকে এই পার্টি অর্গানাইজ করার জন্য আপনাকে পে করছে? সরি স্যার, আসলে আমি বুঝতে পারিনি। এনিওয়েজ, আপনারা যা যা বলেছেন সবকিছু অ্যারেঞ্জ হয়ে যাবে সন্ধ্যের মধ্যে। খেলা তো জমে উঠেছে, এবার শুধু আজকের পার্টিতে এমন সব ধামাকা করতে হবে যাতে এই পার্টিটা সারা শহর মনে রাখে। কি ব্যাপার, আপনারা হঠাৎ এই সময় এখানে? কি হয়েছে? মানে কোনো কোনো অঘটন ঘটেছে? মানে আপনাদের এমন বিপর্যস্ত দেখাচ্ছে কেন? গঙ্গামা, কি হয়েছে মা? আপনাদের যদি কোনো অসুবিধে না হয়, তাহলে আপনারা যদি আমার গ্রামের বাড়িতে গিয়ে থাকেন, আমি জানি তাতে আপনাদের খুব কষ্ট হবে, কিন্তু এখান থেকে ভালো থাকতে পারবেন। গিন্নিমা কর্তামশাইয়ের শরীর তো খুব খারাপ, আর এই সময় যদি আমি আপনাদের সেবায় লাগতে পারি তাহলে আমি নিজেকে ধন্য মনে করব। গঙ্গা, উনি ঠিকই বলছেন, সবাই মিলে এখানে থাকাটা অসম্ভব। তুমি এক কাজ করো, তোমরা ছোটদের নিয়ে আর ঠাম্মি আর দাদুকে নিয়ে গ্রামের বাড়ি চলে যাও। এই পরিবারের কেউ কোনোদিন তোমাকে বোঝেনি, তাই তো তোমাকে মালা পরিয়ে রেখে মৃত প্রমাণ করতে চাইছে। রুক্মিণীকে নিয়ে এসেছে তোমার অস্তিত্ব মুছে দিতে, কিন্তু শুধু একা একা আমি আজও তোমার জন্য আছি। এক মুহূর্তের জন্য ভুলতে পারিনি তোমাকে। আমি জানি এসে তোমার কোনো ভুল ছিল না, তুমি আমাকে ছেড়ে যেতেই না, কারণ তুমি তো ওই মেয়েগুলোর মতো নয় যাদের আমি আজ এত বছর পর আমি আমার প্রতিশোধ নিয়েছি। তোমার মৃত্যুর প্রতিশোধ নিয়েছি ঈশা। তুমি যদি আমাকে ছেড়ে ঋদ্ধিমানের কাছে না যেতে, তাহলে তো এই মৈনাক সিংহ রায়ের এই রূপের জন্মই হতো না, তাই না? তুমি তো আমার মাথা খারাপ করে দিয়েছো, আমাকে নিঃস্ব করে দিয়েছো। তাই এখন আমি উঠে পড়ে লেগেছি তোমার ঋদ্ধিমান বাবুকে নিঃস্ব করে দিতে। ঘর বাড়ি ব্যবসা সব কেড়ে নিয়েছি ওর কাছ থেকে, গোটা পরিবারকে ভেঙে টুকরো টুকরো করে দিয়েছি। তাও আমি ওকে শান্তি দেব না। তোমাকে আমার কাছ থেকে কেড়ে নিয়ে ও যতটা যন্ত্রণা দিয়েছে আমাকে, তার হাজার লক্ষ কোটি গুণ বেশি ফিরিয়ে দেবো সুদে আসলে। মৈনাক যখন একবার এসেছে, তখন ধ্বংস না দেখে শান্তি পাবে না। এখন তো আমি এই পরিবারের বউ গিন্নিমা, নিয়ম মতো কাল আমার বউ ভাত। এই পরিবারের সবার দায়িত্ব নেওয়ার কথা, তাই এই শহর ছেড়ে, এই পরিবার ছেড়ে আমি কোথাও যাব না, যতক্ষণ না সিংহরায় পরিবার সবকিছু ফিরে পাচ্ছে। আমি এখান থেকে কোথাও নড়ব না। হ্যাঁ মা, যে অন্যায় আমাদের সাথে হয়েছে তার শেষ আমি দেখেই ছাড়ব। মৈনাক যেটা করেছে আমাদের সাথে, তার শাস্তিও পাবে। আর তাছাড়া আমাদের কারো এখানে থাকতে কোনো অসুবিধা নেই বাবা। কষ্ট কিসে? আমরা তো মায়ের চরণেই ঠাঁই পেয়েছি, আর কোনো কষ্ট নেই। আর কিছুক্ষণ পরেই মায়ের আরতি শুরু হবে। আপনারা যদি থাকেন, মায়ের আরতি দেখেন, তাহলে বড় ভালো হয়। বাপ, তাহলে তো আমরা খুব ভালো সময় এসেছি। আজ না হয় আমরা সবাই মিলেই আরতি করব।
ঈশ্বর বলে কিছু হয় না। এবার সবটা তোমার উপর ছেড়ে দিলাম না, তুমি আমাদের উদ্ধার করো। আমাদের ঈশ্বরের কাছে মাথা ঝুঁকানোর কোনো প্রয়োজনই নেই। ময়নাক! মৈনাক! মৈনাক!